এই শাখাতে বাংলাদেশ ব্যাংক বলেন বা বাংলাদেশের রিলেভেন্ট ফাইন্যান্সিয়াল অপারেটররা সার্টেন অনুমোদন করা হয়। যেহেতু আপনারা প্রতিষ্ঠান থেকে টাকা ওঠা একটা বিদেশি অর্গানাইজেশনে টাকাটা পৌঁছাচ্ছে, ওই অনুমোদন সার্টেন অনুমোদন কি আমাদের আছে? ভাই আমরা যদি অবহিত নাই করি, অবহিত কথা ঠিক আছে, আপনারা প্রতিষ্ঠান হিসেবে টাকা উঠলে একটা বিদেশি প্রতিষ্ঠানের হাতে টাকা দিচ্ছেন, এইখানে সার্টেন অনুমোদন আছে কিনা? অবহিত না, অনুমোদন আছে। কি হচ্ছে আরেকবার বলেন। আমি বলছি যে আপনারা একটা প্রতিষ্ঠান হিসেবে টাকা উঠিয়ে একটা বিদেশি অর্গানাইজেশনে টাকাটা দিচ্ছেন। আমি যতদূর জানি যে হচ্ছে, আমি জানি আপনি যদি কেন হয় সেই ক্ষেত্রে এটা ফরেন হিসেবে এই ফরেন একটা টাকাটা পৌঁছানোর জন্য আপনাকে সার্টেন অনুমোদন আছে কিনা বাংলাদেশ থেকে, বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল অথরিটিস আছে যদি আপনারা এনজিও অনুমতিগুলো করে থাকেন বা পলিসিগুলো করে থাকেন, আপনারা জানবেন আমরা এগুলো করতে অনুমোদন প্রাপ্ত, তাই নয় কি? এই ধরনের অনুমোদনগুলো কিন্তু আপনারা অনুমোদন প্রাপ্ত এবং স্পেসিফিক্যালি আপনারা এনজিও পলিসিটা পড়ে দেখলেই সকল কোশ্চেনের আনসার পেয়ে যাবেন। খুবই দুঃখিত যে আপনারা এমন ধরনের কোশ্চেন করছেন। সেখানে এটা হচ্ছে কোনো ক্লিয়ার এক্সপ্লেনেশন দেওয়া আছে না। আমার পুরোটা পড়ার মতো সময় ছিল না, দিয়েও পড়ার মতো সময় থাকবে না। আমি টাইমস অফ বাংলাদেশের কাছে আমি এখানে বলে হচ্ছে ডেইলি জানের রিপোর্টটা করেছি আপনাদের কথা বলতে শুনলাম। আমার সেকেন্ড কোশ্চেন, আমি প্রথম কোশ্চেনে কোনো ক্লিয়ার আনসার পাই না। আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে এখানে ওই বলছেন যে আপনারা কোরিয়া মেনে কাজটা করছেন, রাইট? আমি যতদূর জানি যে জাকাত দেওয়ার 8টা খাতের হচ্ছে গরিব, মিসকিন, তারপর হচ্ছে মুজাহিদ এবং বিপদগ্রস্ত মুসাফির, এই ধরনের কিছু আছে, দাস আর 3টা আছে, এক্সাক্ট আমার মনে নেই। এর মধ্যে কোন স্পেসিফিক জাকাতের খাতটায় হচ্ছে এই আপনাদের এই অনুমোদনটা পড়ে, এই অনুমোদনটা পড়ে, এটা দিয়ে আমাকে একটু গাইড দিতে হবে। আপনি মনে পরে আসেন ভাই, আপনি আসলে এটা আমাদের শরিয়া বোর্ডের মেম্বারকে দেন। আপনি বোধহয় ভুল করছেন বুঝতে। আসলে আমরা যে গাজায় যে টাকা পাঠাই কিন্তু জাকাতের টাকা না, আমাদের কি বাংলাদেশি ডোনাররা জাকাত মানে গাজার পারপাসেই টাকা ডোনেট করে, আপনি গাজায় সাহায্য করেন। আর বাংলাদেশি জাকাতের টাকা একটু কাইন্ডলি আমি রিপোর্টের কাছে প্রশ্নটা একটু রিফ্রেশ করি। রিপোর্টটাতে বলা আছে যে হচ্ছে আপনারা গাজায় টাকা পাঠানোর জন্য, সাহায্য পাঠানোর জন্য জাকাত চাচ্ছেন মানুষের কাছে, সেই হিসাবে, ঠিক আছে? আপনারা এই জায়গাটা ভাই আপনার সাথে দ্বিমত, এই সম্পূর্ণ দ্বিমত পোষণ, এই জায়গাটা মিথ্যা মামলা। আমরা জাকাত চাচ্ছি এটা আমরা কখনোই বলি না। আমরা যেমন সাপোজ উনি একজন ডোনার, ওনার গাজার জন্য উনি গাজার ভাই বোনদের জন্য সহযোগিতা করতে চাচ্ছেন সাপোজ। এখন উনি মাসুদ ফাউন্ডেশন যেহেতু চ্যারিটি অ্যাক্টে বাংলাদেশ সরকার তাকে অনুমতি দিচ্ছে কাজ করার জন্য এবং গাজার গাছ করার জন্য, এই জন্য ওনাকে বলতে ভাই আমি এটা তোমাকে 200 টাকা দিলাম, এটা গাজার ভাই বোনদের কাছে পৌঁছে দিই। আমি যেই টোনটা বলছি সেই এই কথাটাই হয় আমাদের ডোনার সাথে হয়। আমি গাজার মানুষের এই টাকা দিচ্ছি, এটা সেম আমরা এইভাবে টাকাটা আমাদের শুধু আমাদের কাছে দিচ্ছে, আমরা প্রপার ওয়েতে আবার ওখানে পৌঁছে দিচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد. ভাইয়ের প্রশ্ন ছিল যে আপনি প্রশ্ন করেছেন যে কোরআনের যে বর্ণিত 8টি খাত, সূরা ওয়ার 7 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ফিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় সাদাকার হকদার, যাকাত পাওয়ার হকদার হলো 8 শ্রেণীর মানুষ। একটা হচ্ছে ফকির, 2 নম্বর হচ্ছে মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা। 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা এই যাকাতের অর্থগুলো কালেকশনের কাজে নিয়োজিত রয়েছে এদেরকে বেতন ভাতা হিসাবে এদেরকে কিছু দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য, ইসলামের প্রতি বিধর্মী যারা তাদেরকে আকৃষ্ট করার জন্য তাদেরকে একটা অর্থ যাকাতের অর্থ থেকে দেওয়া যাবে। এরপরে যারা ওয়াল গারিমিন, যারা হচ্ছে ঋণগ্রস্ত মানুষদেরকে দেওয়া যাবে।
এবং দাস মুক্তির জন্য, দাস প্রথা, এটা দাস মুক্তির জন্য জাকাতের অর্থ দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বের হয়েছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে আমি বলতে চাই, আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। ফিলিস্তিনের মুসলিমরা আমাদের ভাই, ফিলিস্তিনের মা বোন আমাদের ভাই ও বোন। আমরা মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের প্রতি সহানুভূতিশীল যদি না হয়, আমাদের ঈমানই তো থাকবে না। এই লক্ষ্যে মূলত আমরা বাংলাদেশে যে সমস্ত মুসলিম উম্মাহ যাদের মধ্যে ঈমানি চেতনা রয়েছে, যারা ইসলাম বোঝে এবং মানে, যারা এই ফিলিস্তিনি মুসলিমদের জন্য যারা অর্থ দিচ্ছে, তাদের মানে উদ্দেশ্যই হচ্ছে যে আপনার এই দানটুকু ফিলিস্তিনে যথাযথভাবে যাতে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি, বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছি, বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রণালয়কে অনুরোধ করেছি যে আমাদের বাংলাদেশ থেকে এই অনুদানগুলো পাঠাতে চাচ্ছে আমাদের গ্রাহকরা। তাই আর এই 8টা খাতের মধ্যে যেটা বলা আছে ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছেন, আপনাকে আরো বলতে চাই, সূরা বানি ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আমি বলতে দেন আমাকে, আপনি বলেছেন, আপনার উত্তর আমি দিচ্ছি। এই মসজিদ রক্ষা করার জন্য ফিলিস্তিনের মুসলিম মানুষ, এটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদে রত রয়েছে তাদের জন্য দেওয়া যাবে। আর অবিনি সাবিল, যারা মুসাফির, যারা নিঃসম্বল, যাদের বাড়ি ঘর নেই, যারা বিধ্বস্ত হয়েছে, বিভিন্ন ক্ষত বিক্ষত অবস্থায় যারা আছে, গাজার মুসলিম ভাইরা তারা এই অবস্থায় আছে, তাই আমরা তাদেরকে যাকাতের অর্থ দিচ্ছি। প্রশ্ন ছিল আপনারা কি জাকাতের টাকাটা ওইখানে ইউজ করছেন কিনা? আপনি স্পেসিফিক করে দিয়েছেন যে আপনারা জাকাতের টাকাটাই ওইখানে ইউজ করতেছেন। উনি বলছেন যে সাধারণ দানগুলো দিচ্ছে তাদেরকে অনুদান দেওয়ার জন্য, আবার জাকাতের অর্থ থেকে কিছু অংশ এসেছে যে জাকাত তাদেরকে দেওয়া যাবে বিধায় সেখান থেকে কিছু অংশ দেওয়া হয়েছে। আমাদের দেশে আমরা বলি, আমাদের দেশে জাকাতের অর্থ দিয়ে আমরা প্রায় কয়েকশো ফ্যামিলিকে আমরা স্বাবলম্বী করেছি। জাকাতের অর্থ দিয়ে দেশেও আমরা কাজ করছি, স্বাবলম্বী আমাদের প্রজেক্ট আছে। বাংলাদেশ থেকে মোজো কোম্পানি কিন্তু হাজার হাজার কোটি টাকা গাজাবাসীর জন্য পাঠিয়েছে। হ্যাঁ, একটু মাইক্রোফোনগুলো সামনে এনে সোজা হবে, মাইক্রোফোনটা একটু সামনে দিয়ে দেন, মাইক্রোফোন এগুলো একটু সামনে দেন, অনেক সামনে দেন, মানে আমরা তো রেকর্ড পাবো। জি ভাই, আপনি যেটা বলতেছিলেন ওইটা যেটা বলতে যে আপনারা হচ্ছে জায়গাতে দান করে কাজে হচ্ছে সাহায্য করছেন না, কিন্তু আপনাদের ফেসবুক পেজে 1 মাস আগের একটা পোস্টে বলা আছে যে জাকাত দিয়ে গাজায় অসহায় পরিবারের পাশে দাঁড়ান। তারপর আরেকটা পোস্টে বলা আছে যে আপনার জাকাত হোক গাজার শিশুদের মুখে হাসি। আমাদের আরবদের কাজের সেই আপনাদের কথা শুধু তো আপনাদের ফেসবুকে পোস্ট কোনো মিল পাওয়া যাচ্ছে। ভাই আপনি মনে ভুল বুঝেছেন, আমরা বলেছিলাম, আচ্ছা বলেন। আমরা আসলে আমরা বলেছিলাম যে স্পেসিফিক্যালি আমরা বলছি যে ডোনার বলতেছে, ডোনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডোনার বলতেছে আমার এই জাকাতের টাকাটা আমি গাজাবাসীর জন্য দিতে চাই, আমার এই সাদাকার টাকাটা গাজাবাসীর জন্য দিতে চাই। এইভাবে যেটা যে পারপাস দেওয়া হচ্ছে আমরা সেটা সেই পারপাসে খরচ করতেছি এবং সেই পারপাসে আমাদেরকে যারা লেখা করেন বা ডাটাবেস করেন ওইভাবে আমরা মেনটেন করে যাচ্ছি। আপনার সম্মান নিয়ে সম্মানের সাথে আপনাকে বলছি, আপনি একটু আগে যেটা বলেছেন সেটাও আমাদের কাছে রেকর্ড আছে। জাকাতের টাকা আপনারা ব্যবহার করছেন না, স্পেসিফিক্যালি আপনি এটা বলেছেন। আরেকটা বলেছেন আপনারা যখন ডোনারের সাথে কথা বলেন তখন তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যর কথা বলেই তার কাছে টাকা চান, সেখানে জাকাতের কোনো সম্পৃক্ততা নেই। জাকাতের কথা আপনারা বলেন না। উনি বলছে আপনারা ভাই বলছিলেন যে জাকাত দেন, ভাই বলছিলেন যে আপনারা জাকাতের কথা বলে টাকা চাচ্ছেন। আমাদের তো লিখতে হবে যে কে কি বলছে। আপনারা সবাই একসাথে কোশ্চেন করায় আমাদের জন্য কষ্ট হচ্ছে রিপ্লাই দিতে। কাইন্ডলি আপনারা একজন একজন করে কোশ্চেন করেন, তখন সহজভাবে রিপ্লাই দেওয়া পসিবল। আপনারা যারা কথা বলছেন তাদের নামগুলো একটু বলেন, আমরা তো লিখতে হবে। কি বলে দেব, এটা আপনাদেরকে হেল্প
করে দেওয়া হবে, পিছনে আমাদের যে টিম মেম্বার আছে ওনারা আপনাদেরকে সব জানিয়ে দেবেন, ঠিক আছে? আপনি শুরুর দিকে ভাই আপনি বলেছেন যে সেখানে জাকাতের টাকা আপনারা ব্যবহার করছেন না, সরাসরি ভাইয়া এখানে আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, আপনি বারবার যেহেতু একটা আমাকে একটু শেষ করতে দিন। ওনার কথা আপনার সাথে সম্মান রক্ষা, আপনার সম্মানার্থে আমি বলতেছি, আমাকে একটু বলতে দিন। এখানে উনি যে ভুলটা আপনি বারবার পয়েন্ট করছেন, আপনারা অনেকে মিলে একসাথে কোশ্চেন করছেন, এতে করে দেখা যাচ্ছে আমরা কার প্রশ্নের কি উত্তর দিচ্ছি আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাচ্ছি। কাইন্ডলি আমাদেরকে একজন একজন করে কোশ্চেন করেন, উনি সঠিকভাবে রিপ্লাই দিবেন। এবং যে মানুষটা জাকাত পাঠাতে চাচ্ছে গাজার জন্য, অবশ্যই সে আমাদেরকে জাকাত ফান্ডটা গাজার জন্যই দিচ্ছে এবং আমরা গাজাতেই সেই ফান্ডটা পাঠাচ্ছি। আমার মনে হয় শুধুমাত্র আপনি এসে ভুল করে ফেলছেন, আপা ঠিক করে বলছে। আপনার কাছে মাইক্রোফোনগুলো দিয়ে দিলে ভালো হয়। আপাই উত্তর দিতে পারে সবকিছু, আপনি না বললে মনে হয় ভালো হয়, কারণ আপনি ভুল এই এখন যে মানে অ্যানসারটা দিবেন এটাই প্রপারলি বলেন। আমি আমি এটাই বলেছি, আমি এটা বলেছি। এই যে আপনারা বারবার কিন্তু একসাথে বলছেন, আমাদের জন্য কষ্ট হচ্ছে রিপ্লাই আপনাকে দিতে। আমি আরেকটা এক স্লিপ অফ টাঙে সরকার প্রধান হয়ে গেছে। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য প্রবলেম। শুনেন, আপনাকে আমি এবং এখানে আপনাদের হাতও আছে, তাই আপনারা চাইলে কিন্তু পজিটিভলি নিউজ করতে পারেন, আপনারা চাইলে এটাকে নেগেটিভ বানাতে না না পারেন। একটা বিষয় আছে, যেমন আপনারা গাজার সাহায্য করছেন, এটা আমরা চাচ্ছি, কিন্তু আমার যে টাকাটা এটা আপনি প্রপারলি কোথায় ব্যবহার করছেন এটা আমার জানতে হবে। এইটা আপনি তো গাজার নাম করে যে আপনি আপনি আমরা ইউজ করেন নিজেরা ইউজ জানবো। করছি কিনা এটা জানতে চাচ্ছি। এবং এটা আমার জানার অধিকার। একদমই অ্যানসার করেন। আর আপনাদের এই তিনটা কোশ্চেন মানে মোটা দাগে যদি আমরা ধরি রিপোর্টটাকে বেরিয়েছেন, উনি মোটা দাগে তিনটা কোশ্চেন করছেন, তিনটা কোশ্চেনের স্পেসিফিক অ্যানসার আপনারা একটু এখন জানেন এখনো পান নাই তিনটা কোশ্চেনে। স্পেসিফিক দেন নাই। মাইক্রো ক্রেডিট আর হচ্ছে না, না, মাস্টার ফাউন্ডেশনে কি কোশ্চেনে ঝামেলা আছে? আমি ছোট্ট করে মানে বলুন। ও আমাদের যিনি উনি রিপোর্টটা করেছেন স্পেসিফিক কোশ্চেন ছিল আপনারা গভর্নমেন্টের কোনো অথরিটি থেকে অনুমোদন নেন না। এইটা সেকেন্ড হচ্ছে যে আপনারা বারবার আপনাদের কাছে গভর্নমেন্ট থেকে চাওয়া হচ্ছে এইগুলি আপনার রিপোর্টগুলো আপনারা দিচ্ছেন না, অনেক রিপোর্টগুলো দিচ্ছেন না। আর থার্ড হচ্ছে যে আপনাদের পরিবারতন্ত্র, যদি একটা প্রতিষ্ঠানে 4-5 জন মানুষ মূল জায়গাগুলো চেয়ারগুলি ধরে রাখে তখন তো স্বাভাবিকভাবে এটাকে পরিবারতন্ত্র বলতে পারে। আমি এটা আমার কোশ্চেন না, বাট না, আমি বুঝতে পেরেছি। কোশ্চেনগুলো আপনি স্পেসিফিক তিনটা কোশ্চেন আনসার দিলে মোটামুটি সবগুলো এসে যাবে। পরিবারতন্ত্র বিষয়টা আমি আবার এটা ক্লিয়ার করে দেব। 2021 সালে যে বোর্ড অফ মেম্বার 2021 সালে যে ট্রাস্টি বোর্ড বানানো হয়েছে ওখানে কারোর সাথে রক্তের সম্পর্ক নেই। আপনারা চাইলে ওই পেপারটা বোর্ড অফ মেম্বার তো আপনারা যে কোনো সময় এনজিও ব্যুরো থেকে বা সমাজসেবা থেকে নিজেরাই কালেক্ট করে ফেলতে পারেন বা আমাদের কাছে চাইলে আমরা দিয়ে দিতে পারি। আপনারা চাইলে এটা যাচাই বাছাই করে দেখতে পারেন কারোর সাথে রক্তের সম্পর্ক আছে কিনা। এখানে বোর্ড অফ মেম্বার যে 7 জন আছে তারা সবাই, তাদের মধ্যে 6 জনই দেশের বাইরে এবং একজন দেশে আছেন ট্রেজারার। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব 19-20 সাল পর্যন্ত এটা পারিবারিক জাকাতের মাধ্যমে পরিচালিত হতো। 21 সালে যে এটা পরিবারতন্ত্র থেকে বের হয়ে একটা গঠনমূলক প্রতিষ্ঠানে পরিচালিত হচ্ছে। দ্বিতীয় কোশ্চেনটা ভাইয়া যদি আরেকবার বলতেন। বাংলাদেশ থেকে আপনারা মানে মাস্তুল ফাউন্ডেশন প্রেস কনফারেন্স করছে জাতীয় প্রেস ক্লাবে। মাস্তুল ফাউন্ডেশনের যারা কর্ণধার তাদের সাংবাদিকরা প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নের জবাব দিচ্ছেন। জাতীয় প্রেস ক্লাবে মাস্তুল ফাউন্ডেশন প্রেস কনফারেন্স করছে। কিন্তু সেটা প্রপার ওয়ে না, এটা দাবি করা হয়েছে এবং আপনারাও সেটা বলছেন যে আপনারা অ্যাপ্লিকেশন করছেন অনুমোদন পাননি, তার মানে দাবি তো রাইট। এটা এখন আমার মানে এটা হচ্ছে আমার ক্ষুদ্র নলেজও হতে পারে বা এটা আপনি বলতে পারেন অনেক সময় আমরা যখন মন্ত্রণালয়ে যাই বা বড় বড় মানে যাদের সাথে কথা বলার চেষ্টা করি অ্যাডভোকেসি করার জন্য, আমরা যে জিনিসটা ফাইন্ড আউট করি যে ওরা অনেক সময় ওনারা বলেন যে আমাদের অবহিত করলেই চলবে, তো আমরা এই কাজটাই করি।